ঠিক আছে 4 বার এই হচ্ছে এই টোটাল 5 বার হলো রাইট। যদি আমি একটু প্রিন্ট করি তাহলে কি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। তো 5 বার যেহেতুই আছে আমি প্রত্যেকটা লাইনকে একটা করে লাইন ব্রেক দেই। লাইন ব্রেক করার জন্য আমাদের দিতে হয় \n। এটাকে আমরা আরো একটা জিনিস বলি সেটাকে বলা হয় নিউ লাইন ক্যারেক্টার। মানে এইটা যদি আমরা দেই তাহলে এর পরের যেই লাইনটা এটা নতুন লাইনে শুরু হবে। সো এই \n দিয়ে বা নিউ লাইন ক্যারেক্টার দিয়ে আমরা আসলে হ্যালো ওয়ার্ল্ডকে একটা জায়গায় করে প্রিন্ট করব। আমরা একটু রান করে দেখি হ্যালো ওয়ার্ল্ড 5 বার রান হয়েছে। আমি যদি আপনাকে 10 বার বলি তাহলে আপনার কি করতে হবে? তাহলে আপনি হচ্ছে এই সেম ভাবে আবার হ্যালো ওয়ার্ল্ডকে 10 বার লিখবেন। আচ্ছা, এভাবে কি লেখা পসিবল? আমি আপনাকে 100 বার বললে? তো আমরা যখনই এরকম কোনো জায়গায় পড়ি, তখনই হচ্ছে আমাদের যে কাজটা করতে হয়, আমাদের একটা জিনিসের হেল্প নিতে হয় দ্যাট ইজ কল্ড লুপ। সো এই লুপ যে আমরা একটু যদি নরমালি খেয়াল করি যে আমরা এখানে লুপের মাধ্যমে এই কাজটাকে কিভাবে করতে পারি। এই এই লুপের ব্যাপারটা হচ্ছে একই কাজ বারবার করা। লুপের ব্যাপারটা হচ্ছে যে আমি এই 4 টা লাইন লিখব না। এই একটা কাজই তো বারবার করব। এইখানে কিছু একটা লুপের জন্য কিছু একটা লিখব। যেমন ধরেন ফর পরের জন্য ফর লুপ দিয়ে কাজ করব। তাহলে ফর লিখলাম। এরপরে যেভাবে কিভাবে কি কাজ করবে এটা বলে দিব এবং ব্র্যাকেটের মধ্যে এই লাইনটা লিখে দিব। মানে এই ফর লুপ লেখার পরে এই ফর লুপের ভিতরে এই যে ফর লুপের পরে ব্র্যাকেটটা মিন্স হচ্ছে এটা হলো ফর লুপের ভিতরে কি কাজ হবে। দ্যাট মিন্স এখন এখানে আমি ইনস্ট্রাকশন দিব এই লাইনটাকে আমি কয়বার প্রিন্ট করতে চাই। আমি যদি ফর লুপের ভিতরে বলি যে এটাকে 10 বার প্রিন্ট করতে চাই তাহলে 10 বার প্রিন্ট হবে। যদি 20 বার প্রিন্ট করতে চাই তাহলে এই লাইনটা 20 বার প্রিন্ট হবে। বা আপনার ধরেন এখানে আরো একটা জিনিস প্রিন্ট হবে প্রিন্টএফ উত্তরা ইউনিভার্সিটি। তো এই যে ব্যাপারটা এই যে আমাদের এই যে প্রিন্টএফ দিয়ে মানে এই দুইটা লাইন তখন 10 বার চাইলে 10 বার প্রিন্ট হবে 20 বার চাইলে 20 বার প্রিন্ট হবে। দ্যাট মিন্স কোনো একটা বা কোনো অনেকগুলা লাইনকে যদি আমি একটা লুপের মধ্যে ফেলে দেই তাহলে এই লুপের কাজটা হচ্ছে এই কাজটাকে মাল্টিপল টাইম এক্সিকিউট করা, যেটা আমরা সিম্পলি বলতেছি লুপ। এইটুকু বোঝা গেছে কিনা বলেন, একটু রেসপন্স করেন। স্যার এখানে ফর লুপ কোন লাইনটা বারবার প্রিন্ট করবে এটা কি এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা নির্দেশ করা হয়? হ্যাঁ, ফর লুপ কোন কাজটা বারবার করবে সেটা হচ্ছে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা দিয়ে দিব সেটাই বারবার নির্দেশ কাজ করবে তারা। সো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যা যা দিব ওই ওয়াইজ কাজ করবে। তো আমরা প্রথমে একটু আসি যে তাহলে ফর লুপের কাজ কি। এই ফর লুপের মধ্যে টোটাল 3টা অংশ। কিভাবে? যেমন প্রথম জায়গাটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশনের বাংলা হচ্ছে শুরু করা। তারপরে আমরা এখানে একটা সেমিকোলন দেই। তারপরে আমরা লিখি হচ্ছে কন্ডিশন বা শর্ত। তারপরে আমরা আরেকটা সেমিকোলন দেই। এরপরে আমরা ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট মানে যে কোনো একটা যেটা আমরা করতে পারি, বাড়াতে পারি বা কমাতে পারি, যে কোনো একটা হবে। এখানে দুইটা হবে না, একই সাথে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দুইটা হয় না, বা হইতেও পারে কিছু ক্ষেত্রে, বাট যে কোনো একটাই হয় সাধারণত। সো এখানে টোটাল ফর লুপের অংশ হচ্ছে 3টা। প্রথম পার্টটাকে বলি আমরা ইনিশিয়ালাইজেশন, তার পরের পার্টটাকে বলি আমরা কন্ডিশন এবং তার পরের পার্টটাকে আমরা বলি ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। সো এই কাজটা যদি আমরা দেখি নরমালি এভাবে হয় না, ব্যাপারটা হচ্ছে এইরকম। দেখেন ফর লুপের ভিতরে এই 3টা জিনিস আশা করি আপনারা লিখে রাখছেন। ফর লুপের মধ্যে আমরা কি করি, প্রথমে লিখি ইনিশিয়ালাইজেশন মানে একটা ভেরিয়েবলকে শুরু করতে হবে। তাহলে আমরা লিখলাম ইন্টিজার i ইকুয়াল 1, মানে i এর মান কত থেকে শুরু হবে, 1 থেকে। আমি এখানে কি কাজ করেছি, একটা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করছি, একই সাথে এর ভ্যালু ইনিশিয়ালাইজ করছি। এর ভ্যালু কত, 1, মানে এই ভেরিয়েবলটার মান হচ্ছে 1। এরপর আমরা কি করলাম, এখানে এসে লিখলাম i লেস দেন অর ইকুয়াল 5, মানে এটা আমরা একটা শর্ত দিলাম যে কোন শর্ত পর্যন্ত এটা কাজ করবে।
এবং এইখানে আমরা দিলাম i++। তাহলে ৩টা ব্যাপার হইল। প্রথম যে জায়গাটা এটাকে আমরা বলতেছি ইনিশিয়ালাইজেশন, মানে শুরু করা। i এর মান কত দিয়ে শুরু করব? ১ দিয়ে। তারপরে আমি একটা শর্ত দিছি। সেটা কি? কত পর্যন্ত i এর মান কত পর্যন্ত কাজ হবে? i এর মান লেস দ্যান অর ইকুয়াল ৫ পর্যন্ত কাজ হবে। মানে i এর মান যতক্ষণ পর্যন্ত ৫ এর ছোট অথবা ৫ এর সমান হবে ততক্ষণ পর্যন্ত কাজ হবে। তারপর আমরা কি করলাম? i++ মানে i এর মান এক করে বাড়াচ্ছি। এটাকে আমরা বলতেছি ইনক্রিমেন্ট। এই i++ এর আরেকটা ভাববে কি? এটাকে কিভাবে লেখা যায়? এই i++ যেই কথা আর i ইকুয়াল i+1 একই কথা। মানে এই লাইনটা হওয়া মানে কি? i এর মান যদি বর্তমানে ২ থাকে তাহলে কি হবে? ২ যোগ ১, এরপরে ২ আর ১ যোগ করলে হয় ৩। তাহলে এর পরের লাইনে মানে এই লাইনের কাজটুকু হইলে i এর মান আগে ২ থাকলে এখন i এর মান হয়ে যাবে ৩। মানে এর মাধ্যমে আমরা i এর মান এক করে বাড়াচ্ছি। যেটাকে আমরা বলি ইনক্রিমেন্ট বা বৃদ্ধি। এবং ৩টা পার্ট বলার কারণ কি? এই যে দেখেন এইটা হচ্ছে প্রথম পার্ট, কারণ এরপরে কি আছে? সেমিক্লোন। এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, কারণ এরপরে আরেকটা সেমিক্লোন আছে। আর এটা হচ্ছে ৩ নাম্বার পার্ট। এখন এইখানে আমি যেই কাজটা করছি ৮ নাম্বার লাইনে, এইটা যদি হয় তাহলে কি কাজ হবে? এই হ্যালো ওয়ার্ল্ড আর উত্তরা ইউনিভার্সিটি প্রত্যেকটা লাইন ৫ বার করে প্রিন্ট করবে। আমরা একটু দেখি। ৫ বার করেই প্রিন্ট করছে। আপনার কষ্ট করতে হবে না। ঠিক আছে? আমরা আরো সহজ করে দিচ্ছি। আমরা এখানে i এর মান প্রত্যেকবার প্রিন্ট করে দিচ্ছি। প্রথমে i এর মান কিভাবে প্রিন্ট করব? পার্সেন্টেজ দিয়ে, এখানে পার্সেন্টেজ d দিয়ে রাখবো। কারণ কি? পার্সেন্টেজ d দ্বারা এখানে বোঝাচ্ছি যে এখানে একটা ইন্টিজার নাম্বার প্রিন্ট হবে। কোন ইন্টিজার নাম্বারটা? এটা কমা দিয়ে পাশে বলে দিলাম i। এর মানে হচ্ছে এইখানে i এর মানটা প্রিন্ট হবে। তাহলে এখানেও আমি আবার i এর মানটা প্রিন্ট করি। পার্সেন্টেজ d এখানে দিয়ে কমা i। সো এই কাজটুকু যদি করি এবং আমরা যদি রান করি তাহলে কি হয় দেখেন। 1 উত্তরা ইউনিভার্সিটি, 1 হ্যালো ওয়ার্ল্ড, 1 উত্তরা ইউনিভার্সিটি, মানে প্রথমবারের জন্য হ্যালো ওয়ার্ল্ড এবং উত্তরা ইউনিভার্সিটি প্রিন্ট করলাম। ২ নম্বর বারের জন্য হ্যালো ওয়ার্ল্ড এবং উত্তরা ইউনিভার্সিটি প্রিন্ট করলাম। ৩ নম্বরের জন্য হ্যালো ওয়ার্ল্ড এবং উত্তরা ইউনিভার্সিটি প্রিন্ট করলাম। সেইম ৪ নম্বর বার, ৫ নম্বর বার। দ্যাট মিনস এই লুপটা এক করে প্রত্যেকের জন্য কাজ করতেছে। এখন যদি আমি আপনাকে বলি ১০ বার প্রিন্ট করেন তাহলে কন্ডিশনটা আপনি ১০ পর্যন্ত দিবেন। যদি ২০ বারের কথা বলি ২০ দিবেন। দেখেন ২০ বার প্রিন্ট হয় কিনা। দাঁড়ান তো। আচ্ছা হচ্ছে। দেখেন ২০ পর্যন্তই হলো। আপনি ৫০ দিলে ৫০ পর্যন্ত হবে। তো ফর লুপের ক্ষেত্রে এই লুপগুলোর ক্ষেত্রে কি হয়? একই কাজ মাল্টিপল টাইম ধরে আমরা করতে পারি। বলেন এতটুকু পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার আপনাদের? স্যার প্রিন্টে ভেরিয়েবল যে আমরা কভার করে দিলাম স্যার, এইটা আমি বুঝি নাই। কোনটা স্যার? যে হ্যালো ওয়ার্ল্ড, তারপর এখানে যে কমার পর আই দেওয়া হয়েছে। আচ্ছা, এইখানে আমরা লিখছিলাম কি দেখেন, প্রথমত এই জায়গায় কেন পার্সেন্টেজ দিয়ে লিখছি এটাও বোঝেন নাই। কেন বোঝেন নাই? পার্সেন্টেজ দিয়ে লিখছি কারণ হচ্ছে আমরা এইখানে একটা ইন্টিজার নাম্বারকে প্রিন্ট করতে চাই। এবং এই যে ইন্টিজার নাম্বারটা প্রিন্ট করতে চাই তো এই যে আমরা পার্সেন্টেজ দিয়ে যে ইন্টিজার নাম্বারটা প্রিন্ট করতে চাই, এই নাম্বারটা আসলে কোথা থেকে আসবে? এটা একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলটার নাম কি? i। এই জন্য এখানে কমা দিয়ে দিলাম i। যে কোশ্চেন করছেন বুঝতে পারছেন? জি স্যার, বুঝে গেছি। তো এইটা হচ্ছে আমাদের প্রথমত যদি বোঝেন ফর লুপ। এখন একটা জিনিস আপনাদের বোঝার কথা না,
সেটা হচ্ছে এই ফর লুপটা আসলে কাজ করে কিভাবে। প্রথমত খেয়াল করেন, আমরা যে ফর লুপের মধ্যে ৩ টা পার্ট বলছি, ১ম টা যেন কি ছিল? স্যার ইনিশিয়ালাইজেশন। আচ্ছা, ইনিশিয়ালাইজেশন। দ্বিতীয়টা কি ছিল? কন্ডিশন। তৃতীয়টা কি ছিল? ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। আচ্ছা, গুড। এখন এই জায়গাগুলো যে স্যার এই কথাগুলো যে বলতেছেন এইগুলা কোথায় লেখা আছে? এইজন্য দেখেন, আচ্ছা একটু চেঞ্জ করে দিতে হবে। এই জায়গায় দেখেন আপনাদের লেখা আছে। ফর লুপের ১ম পার্টটাকে বলি ইনিশিয়ালাইজেশন, তারপরেরটা বলি কন্ডিশন বা টেস্ট কন্ডিশন, এরপরে বলি ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। কোন জায়গায় কি কাজ হয়? এখন এই লাইনটা একটু খেয়াল করেন। Initialization executed only once just before loop starts. আপনার এত কঠিন কথা বোঝার দরকার নেই। Initialization এর কাজ কয়বার হয়? একবার। Initialization কয়বার হয় স্যার? একবার। সো Initialization যে একবার হয় এর ব্যাপারটা আসলে কি? এর ব্যাপারটা হচ্ছে এর ব্যাপারটা খুবই সিম্পল। সেটা হচ্ছে এইখানে প্রথমত কিভাবে এই লুপটা কাজ করে, প্রোগ্রামিং কাজ করবে কিভাবে? প্রথমত প্রোগ্রাম শুরু হয় কোথায়? মেইন ফাংশন থেকে। ৬ নাম্বার লাইন। ৭ নাম্বার লাইনে আসলো কিছুই নাই। ৮ নাম্বার লাইনে আসলো। খেয়াল করেন। এসে ১ম এ তো আসবে কোথায়? ফর লেখা পড়বে কম্পাইলার। দেখবে আচ্ছা ফর তাহলে লুপ। ১ম এ আসবে ইন্টিজার i ইকুয়াল 1। i এর মান কত হইল? ১। এইটা পড়ে তারপর আর ডিরেক্ট এই ১০ এবং ১১ লাইনে চলে আসবে। আইসা প্রিন্ট করবে হ্যালো ওয়ার্ল্ড 1 উত্তরা ইউনিভার্সিটি 1 হ্যালো ওয়ার্ল্ড 1 উত্তরা ইউনিভার্সিটি। তারপরে আসবে কোথায়? ১২ নাম্বার লাইনে। এরপরে কই চলে যাবে? ১৫ নাম্বার লাইনে? না। এই ১২ নাম্বার লাইন থেকে আবার ঘুরে চলে আসবে এইখানে। এই ১২ নাম্বার লাইন থেকে চলে আসবে হচ্ছে এইখান থেকেই ১২ নাম্বার থেকে একদম জাম্প দিয়ে চলে আসবে আবার ৮ নাম্বার লাইনের এই শেষে। এখানে এসে i এর মান ১ম এ কত ছিল? ১। তাইলে এখন হবে ১ যোগ ১ কত হইল? ২। এই রেজাল্টটা i এর মধ্যে যাবে। দ্যাট মিনস i এর মান এখন কত হইল? ১ বাড়লো। আগের i এর মান ছিল 1, এই লাইনটুকু হওয়ার পরে i এর মান হইছে কত? ২। এখন আসবে i এর মান নিয়ে। i এর মান কি ২০ এর চেয়ে ছোট অথবা সমান কিনা মানে এই পার্টটুকুতে আছে। i এর মান কত নিয়ে আসি? ১ বাড়ায়ে ২। ২ কি ২০ এর চেয়ে ছোট অথবা সমান? হ্যাঁ, এটা সত্যি ২ ২০ এর চেয়ে ছোট। আবার বলতেছি ২ কি ২০ এর চেয়ে ছোট অথবা সমান। মানে যেকোনো একটা হইলেই হবে। ২ হচ্ছে ২০ এর চেয়ে ছোট। যেহেতু ছোট চলে আসবে ১০ নাম্বার লাইনে। এসে এখন প্রিন্ট করবে কি? 2 হ্যালো ওয়ার্ল্ড 2 উত্তরা ইউনিভার্সিটি। তাহলে এই ১০ নাম্বার ১১ নাম্বার লাইনের কাজ করে ১২ নাম্বার লাইন থেকে আবার চলে আসবে ৮ এর এখানে। এখানে i এর মান ১ বাড়ালো। চেক করলো i এর মান ১ বাড়াইলে হচ্ছে ৩। ৩ কি ২০ এর চেয়ে ছোট অথবা সমান? হ্যাঁ। তখন এসে আবার প্রিন্ট করবে 3 হ্যালো ওয়ার্ল্ড 3 উত্তরা ইউনিভার্সিটি। আবার এখান থেকে ঘুরে এখানে আসবে। সো এই কাজটা কতক্ষণ পর্যন্ত করবে? যখন ২০ এর জন্য কাজটা করলো, আমরা রেজাল্টটা একটু দেখি। এই ২০ হ্যালো ওয়ার্ল্ড পর্যন্ত লেখা আছে। মানে ২০ এর পরে কি হইতেছে? ২০ এর পরে এখানে আসলো। ২০ যোগ ১ কত হলো? ২১। তাহলে ২১ কি ২০ এর চেয়ে ছোট অথবা সমান? ২১ কি ২০ এর চেয়ে ছোট অথবা সমান? না। ছোটও না, সমানও না। তাহলে একটা কন্ডিশনও সত্য না। এর মানে এই ফর লুপের মধ্যে মানে এই সেকেন্ড ব্র্যাকেট শুরু থেকে শেষ মানে ৯ থেকে ১২ নাম্বার লাইনে আর যাবে না। দ্যাট মিনস এই ফর লুপের কাজ শেষ। তারপরে আসবে কি? ১৩ তে দেখবে কিছু নাই, ১৪ নাম্বার লাইনেও কিছু নাই। ডিরেক্ট ১৫ নাম্বার লাইনে আসবে এবং প্রোগ্রাম শেষ করবে। আমরা যদি আউটপুট দেখি ২০ এর পরে এখানে এসে প্রোগ্রাম শেষ করে দিল।
স্যার বলেন কোনো সমস্যা আছে কিনা বা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ। স্যার এখানে আমাদের এক্সামে স্যার কোশ্চেন কিভাবে হবে আর আমরা কিভাবে সেটার মানে অ্যান্সার করব, এটা একটু যদি বলতেন। আচ্ছা, এই ব্যাপারে কালকে তো আমাদের ক্লাস আছে। ও আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, কালকে ক্লাসে একটু মনে করেন, আমরা তখন এটা নিয়ে ডিসকাস করব। এতটুকু ঠিক পর্যন্ত আছে। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কি আমরা মোটামুটি লুপ মানে লুপ ব্যাপারটা কিছুটা হইলেও বুঝি? জি স্যার, ফর লুপটা বুঝছি স্যার। আচ্ছা, আমি যদি এখন বলি। স্যার হ্যালো। হ্যাঁ স্যার। স্যার আমার ফোনে চার্জ নেই, আমি বের হচ্ছি, রোলটা কাউন্ট করে নিন। স্যার ক্লাস তো থাকা দরকার। আচ্ছা, রোল কাউন্ট করবো, বাট ক্লাসে তো থাকা দরকার। ঠিক আছে স্যার। সো আপনাকে আমি একটা নরমাল কাজ বলি, ঠিক আছে? এই লুপ এবং এই যে আপনাদের ইফ পড়াইছি, লুপ এবং ইফ এই দুইটা জিনিস যদি আপনি খুব ভালো করে বোঝেন এবং পারেন, তাহলে আপনার এই ধরনের কোনো, ঠিক আছে, এই ধরনের কোনো মানে আপনাদের যতটুকু দরকার সিএসসি পড়ে বা আপনাদের যে কারণে সিএসসি এর কোর্সটা পড়ানো হয়, এই পারপোজটা সার্ভ হবে। এখন আমি যদি আপনাকে বলি, এখন কথা হচ্ছে স্যার কখন লুপ ব্যবহার হবে এটা বোঝা একটু কঠিন না? স্যার হ্যালো। জি স্যার, জি স্যার, কথা শোনা যাচ্ছে স্যার শুনতে আপনার। পাচ্ছি স্যার। আচ্ছা, এই ব্যাপারটা একটু আইডেন্টিফাই করেন। আমি আপনাকে একটা কনসার্ন বলি বা একটা সিনারিও বলি, বলেন তো এখানে লুপ লাগবে কিনা। আপনার কাজ হচ্ছে ১ থেকে ৩০ এর মধ্যে, আবার বলতেছি ১ থেকে ৩০ এর মধ্যে যতগুলা জোড় সংখ্যা আছে এইগুলাকে প্রিন্ট করতে হবে। বলেন একজন কি অ্যান্সারটা দিতে পারবেন এই কোডের মধ্যে থেকে? স্যার বুঝি নেই, আবার একটু বলুন। ১ থেকে ৩০ এর মধ্যে যতগুলো জোড় সংখ্যা আছে সেগুলোকে প্রিন্ট করতে হবে। স্যার ফর লুপ দিয়ে করা যাবে। কিভাবে করা যাবে? এই কোডের মধ্যে কিভাবে করব? যেকোনো একজন। কন্ডিশনের ভিতরে আমরা যদি স্যার লিখে দিই ভেরিয়েবল ভাগ হুম, 2। স্যার আমার ক্লাসে যেটা করা যাবে না সেটা হচ্ছে কঠিন চিন্তা করা যাবে না, সহজ চিন্তা করেন। আপনি যেটা করতে চাচ্ছেন এটাও যে হবে না সেটা না, এটাও হবে, কিন্তু একটু সহজ চিন্তা করলে মেবি হয়ে যাবে। স্যার দেখেন তো এভাবে কিছু করা যাচ্ছে কিনা। স্যার ইফ দিয়ে করা যায়। ইফ দিয়ে করা যায়, কিন্তু আমরা কঠিন জায়গায় আপাতত যাব না। হ্যাঁ, দেখেন খুবই সহজ, বুঝছেন? আমি এখানে জাস্ট কি চেঞ্জ করি দেখেন।
আমি এইখানে শুধুমাত্র কি প্রিন্ট করব, সবগুলো নাম্বার। প্রথমত আমি এক এক করে দেখি, সবগুলা ১ থেকে ৩০ পর্যন্ত সব নাম্বারগুলোকে প্রিন্ট করব। কোনো সমস্যা আছে? কোডটা বোঝা যায় কিনা? শুরু করব কই? i এর মান ১ থেকে। i = 1, আসলাম এই লাইনে, এসে কি করলাম, i এর মান প্রিন্ট করে দিলাম। কত প্রিন্ট করলাম? ১। এরপরে আবার এই তাহলে এখান থেকে ঘুরে যাব কই? এই ১১ নম্বর লাইন থেকে ঘুরে এখানে আসবো। i এর মান ১ বাড়ালাম, কত হলো? ২। ২ কি ৩০ এর চেয়ে ছোট অথবা সমান? হ্যাঁ, এবং সত্যি। তাহলে এটা আসবো কোথায়? এইখানে। এখানে এসে ২ প্রিন্ট করব। একটু খেয়াল করেন, ফর লুপ যখন শুরু হয়েছে তখন একবার i এর মান 1, এই লাইনটা ইনিশিয়ালাইজেশন যেটাকে বলি এটা হলো। এরপরে কিন্তু এই ইনিশিয়ালাইজেশনের কাজ আর হয় না, এবং প্রথম যখন এখানে আসি ফর লুপ শুরু হয় তখন শুধু ইনিশিয়ালাইজেশন হয়, বাকি ২টা পার্টের কাজ হয় না। সো প্রথমে এসে i এর মান 1 হলো, 1 হয়ে এখান থেকে এই লাইনটা প্রিন্ট করলো। আবার এখান থেকে ঘুরে আসলো এখানে, i এর মান ২ হলো, দেখলো ২ ৩০ এর চেয়ে ছোট অথবা সমান, মানে ছোট। সে ২ প্রিন্ট করলো। এরপর এখানে এসে আবার i এর মান ৩ হইলো। ৩ যেহেতু ৩০ এর চেয়ে ছোট, ৩ প্রিন্ট হলো। এরকম ঘুরতে, ঘুরতে, ঘুরতে কত পর্যন্ত হলো? ৩০ প্রিন্ট হলো। ৩০ প্রিন্ট হওয়ার এখানে আসলো। ৩০ যোগ ১ হলো ৩১। ৩১ কি ৩০ এর চেয়ে ছোট অথবা সমান? ৩১ ৩০ এর চেয়ে ছোটও না, সমানও না, মানে একটা কন্ডিশনও সত্য না। সো এই লুপের মধ্যে বা এই ৩টা লাইনের কাজ আর হবে না, ডিরেক্ট প্রোগ্রাম শেষ। রান করলে এটা দেখতে পাচ্ছি ১ থেকে ৩০ পর্যন্ত প্রিন্ট করছে। কিন্তু আপনার কাছে এখানে ১ থেকে ৩০ এর মধ্যে ১ বিজোড়, ৩ বিজোড়, ৫ বিজোড় সব নাম্বারগুলো আছে। আমি আপনার কাছ থেকে চাইছি কোনটা? শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলোকে। সো বিজোড় সংখ্যা কিভাবে প্রিন্ট করবেন? এটাকে প্রিন্ট করার সিস্টেম হচ্ছে, আমি দেখেন আমি একটু সিস্টেমেটিক্যালি আমি শুরু করব ২ থেকে, এবং প্রত্যেকবার নাম্বার বাড়াবো কত করে? ২ করে। তাহলেই দেখেন রান করলে কি হচ্ছে, ২, ৪, ৬, ৮, ১০, ১২, ২২ থেকে ৩০, রাইট? আমরা কি এইটুকু বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন যদি আমি বলি ১ থেকে ৩০ এর মধ্যে সকল বিজোড় সংখ্যা প্রিন্ট করতে, তাহলে তাহলে স্যার ওই যে স্যার i এর i সমান 1। i হ্যাঁ বলেন ভাই, আপনি বলেন। ৩ থেকে শুরু হবে, এর মান হবে ৩। i এর মান হবে কত? ৩ 1 স্যার, 1 আমার মনে 1 হয় থেকে স্যার শুরু 1। হবে স্যার। 1 ৩ থেকে শুরু থাকে হবে এবং আই এখানে মাইনাস ২ টু। এবং ২ করে বাড়বে স্যার, তাহলেই হচ্ছে। না, ৩ থেকে কেন? আমি বলছি বিজোড় সংখ্যা। ১ কি বিজোড় সংখ্যা না? i এর মান ১ হ্যাঁ থেকে স্যার। শুরু করি আর প্রত্যেকবার ২ ২ করে বাড়াই, তাইলেই তো হচ্ছে। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ ওটা হ্যাঁ, ঠিক আছে। বেশি জটিল চিন্তা করছি। তাই না? জি স্যার। এখন আমি আপনাকে আরেকটা কাজ বলবো। এইটা যদি পারেন তাহলে বুঝবো আপনারা এই কোর্স বুঝতেছেন বা ফর লুপ বুঝতেছেন। ৩ এর গুণিতকগুলোকে প্রিন্ট করেন। ১ থেকে ৩০ এর মধ্যে ৩ এর গুণিতক। এখন আগে বলি ৩ এর গুণিতক কি? ৩ এর গুণিতক হচ্ছে ৩, ৩, ৬, ৬, ৯। ৯, ঠিক আছে? ১২, স্যার তাহলে বলে এখানে প্রথমে হবে ৩ স্যার, i = ৩ এবং কন্ডিশন যেটা এই যে হচ্ছে ইনক্রিমেন্ট আছে স্যার, সেখানে ৩ করে বাড়বে স্যার, +৩। তাহলে তো i হচ্ছে। + ৩। স্যার এখানে আই সমান সমান ৩ হবে, আর আছে আই ওই জায়গায় ৩ করে স্যার প্লাস না, ওই জায়গায় হয়তো গুণ হবে। শিওর? গুণ হলে তো সম্ভবত ৩-এর গুণিতক গুলো বের হবে। আপনি কি ২ শিওর? করে বাড়লে তো ২ করে বাড়লে তো ৩, ৫, ৭ এই বিজোড় সংখ্যাগুলাই আসবে। স্যার ২ শিওর করে না, আপনার? ওটা ৩ করে বাড়বে। ইনক্রিমেন্টটা ৩ করে বাড়বে এবং ওখানে ৩ দিয়ে শুরু হবে, i = আপনি কি শিওর?
স্যার ও শিওর না, বাট আমার ধারণা এভাবে হচ্ছে স্যার। জি স্যার। স্যার i সমান সমান 3 স্যার, আর পরে ইনক্রিমেন্টটা i প্লাস 3 হবে স্যার, তাহলে 3 এর গুণিতক করে বাড়বে স্যার। এভাবে সম্ভবত স্যার। জি স্যার। আচ্ছা, ভয় পেয়ে গেছি। আচ্ছা সেটা একটা অপশন, সেটা পারেন। ভেরি গুড। তাহলে কাজটা হবে কি করে? আপনাদের মতে এই জায়গায় প্রোগ্রামটা হবে হচ্ছে 3 থেকে শুরু, তাই তো? এবং প্রত্যেকবার 3 করে বাড়বে, তাই না? তাহলে জি আমরা স্যার। জি স্যার। কত হলো? 3, 6, 9, 6, 12, 12 15, ঠিক আছে স্যার। 18, 21, এই তো। জি স্যার। আমি এখন আপনাকে একটা একটু কঠিন কাজ দিলাম, একটু খেয়াল করেন। 3 এর গুণিতকগুলো কি কি? 3, 6, 9, 12, 15, 30, 45, সরি 15, 18, 21, 24, 24, 27, 27, 30। আচ্ছা, 5 এর গুণিতকগুলো কি কি? 5, 10, 15, 20, 25, 30। 15, আচ্ছা, ভালো করে বুঝেন কিন্তু। 30, তারপরে কত? 35, 40, 40, 40, 45, 45, 50। 50। আমি বললাম, ধরেন এখানে আরো আছে, ঠিক আছে? এখানে ধরেন 50 পর্যন্ত, বা 50 তো হবে না, 50 পর্যন্ত লিস্টে দিলে 3 × 39, 48, 48 পর্যন্ত থাকবে। খেয়াল করেন আরো নাম্বারগুলো মাঝখানে আছে। আমি যদি বলি তিন থেকে 3 এবং 5 এর মধ্যে 3 এবং 5 এর গুণিতক যেই সকল সংখ্যা তাদেরকে প্রিন্ট করেন। কন্ডিশন 3 এবং 5 উভয়ের গুণিতক যারা, আমার কথা কি বুঝতে পারা যাচ্ছে স্যার? জি স্যার, কথা বুঝতে পারছি, কিন্তু কিভাবে হবে সেটা তো বুঝতে পারতেছি না স্যার, ভাবতেছি। এটা একটা ভালো কথা। মানে হচ্ছে 3 এবং 5 এর গুণিতক বলতে আমি কি চাচ্ছি বলেন তো? স্যার 5 এর গুণিতক চাচ্ছেন এবং কমন গুলো 3 এর স্যার। গুণিতক চাচ্ছেন স্যার, দুটাই হ্যাঁ, একসঙ্গে কমন গুলো আলাদা চাইতেছি, করতেছেন মানে স্যার। অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসার কথা আমি চাচ্ছি আপনার কাছে 3 এবং 5 এর গুণিতক যদি বলি, 3 এবং 5 উভয়ের গুণিতক যেহেতু আমি বললাম, তাহলে কত কত হবে? দুইটা লিস্টের মধ্যেই তো 15 আছে, রাইট? জি স্যার, জি 30 স্যার। কমন ও গুলো। আচ্ছা, 45 15, আছে, কমন গুলো আচ্ছা। 15 আছে, 30 আছে এবং 45 আছে, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আগে খেয়াল করেন, আপনি একটু আগে যেই বুদ্ধি করছেন এর মানে কি হইতেছে? একটু আগের বুদ্ধিতে আপনি যদি এইখানে জাস্ট 50 দিয়ে দেন, এর মানে কি? আপনি কোন নাম্বারগুলো পাইতেছেন? যেইগুলো 3 আসলে এর গুলো স্যার। 3 এর গুণিতকগুলা, রাইট? জি স্যার। এখন 3 এর গুণিতকগুলাকে যদি আমি চেক করি যেটা 5 এর গুণিতক কিনা, সেক্ষেত্রে কি কন্ডিশন দেব? 3 এর গুণিতকগুলাকে যদি আমি আবার চেক করি, যতগুলা 3 এর গুণিতক পাইছি ওইগুলাকে যদি আমি আবার চেক করি যে এইগুলা 5 এর গুণিতক কিনা, যদি গুণিতক ও হয় তাহলে তাহলে ওগুলা, স্যার ওখানে, জি স্যার, তাহলে আমি ওখানে তাহলে একটু বলি 5 স্যার। করে বাড়ালেই হচ্ছে। হ্যাঁ, না, 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 না স্যার। আপনি এখানে একবার 3 করে বাড়াইলেন, একই সাথে 5 করে কিভাবে বাড়াবেন? ফর লুপের মধ্যে একবার 3 করে বাড়ায় ফেলছেন না? এখন একই সাথে কি আবার 5 করে বাড়ানো সম্ভব? না এখন স্যার। আমার যেটা করতে হবে, 3 এর গুণিতকের নাম্বারগুলো তো পাইছি। এখন দেখতেছি ইফ, যে নাম্বারটা পাইতেছি ওটা কি আই না? ইফ জি স্যার। আই, আই
একে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে যদি ভাগশেষ কত হয়? ভাগশেষ হচ্ছে যদি শূন্য হয়। আবার বলি, ছোটবেলায় ভাগ করছিলাম কিভাবে? এই চিহ্ন দ্বারা না? স্যার, পার্সেন্টেজ চিহ্নকে ছোটবেলায় আমরা ভাগ বলতাম না? জি হ্যাঁ স্যার। স্যার। বড়বেলায় এসে এই ভাগ চেঞ্জ হয়ে গেছে স্যার। বড়বেলায় এই পার্সেন্টেজ চিহ্ন দ্বারা বোঝায় কি? ভাগশেষ। আচ্ছা। ভাগফল না কিন্তু ভাগশেষ। যেমন যদি আমি বলি, ধরেন 18 কে 3 দ্বারা ভাগ করবেন। ভাগফল কত হবে? 6। 3 6 18 যেহেতু, এবং ভাগশেষ কত? 0। শূন্য। তো তাহলে যদি আমি এরকম করি, 18 ভাগ 3, এর রেজাল্ট কত? 6। কিন্তু আমি যদি এখানে লিখি 18 ভাগশেষ 3, তাহলে তার রেজাল্ট কত? 0। 18 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হচ্ছে 6। 18 কে 3 দ্বারা ভাগ করলে সেই ক্ষেত্রে ভাগশেষ কত? ভাগশেষ 0। বুঝতে পারছি? এখন জি আরো স্যার। সহজ করে বলি কেন ভাগশেষের জায়গায় আসলাম। 5 এর গুণিতক কত? 5 না? 5 এর আরেকটা গুণিতক কত? 10। 5 এর আরেকটা গুণিতক 15, আরেকটা গুণিতক 20, আরেকটা 25, আরেকটা 30, আরেকটা 35। এর মানে কি? 5 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়? 0। তা আমি এখানে বলছি 3 এর যেই সকল গুণিতকের জন্য ওই নাম্বারটাকে যদি আমি 5 দ্বারা ভাগশেষ করলে ভাগশেষ 0 হয়, তাহলে তুমি এইটার ক্ষেত্রে কি চেক করবা? মানে আবার এর মধ্যে তুমি এসে চেক করবা এবং প্রিন্ট করবা কোনটাকে? ওই নাম্বারটাকে। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আমি একটু ক্লিয়ার করতেছি, আশা করি বুঝতে পারবেন। এখন যদি আমি দেই, তাহলে আমাদের যে কাজটা ছিল সেইটাই হবে। সরি, আমি একটু সহজ করি। এখানে ব্যাকস্ল্যাশ এন দিলে প্রত্যেকটা নাম্বার একটা একটা লাইনে প্রিন্ট হবে। তাহলে কত আসলো? 15, 30, 45। এখন আপনার কথা হচ্ছে কিভাবে কাজ হচ্ছে। প্রথমত এই ফর লুপের মাধ্যমে আই এর মান কত ঢুকলো এই লুপের মধ্যে? 3। এখন আমি প্রথমে এখানে কত আসলো তাহলে? 3। 3 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? ভাগশেষ হয় হচ্ছে 2 আর ভাগফল 0। এরপরে আসে 6। 6 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 1, ভাগফল হয় 1। মানে কি? 5 অক্ষে 5 আর ভাগশেষ থাকে কত? 1। তো এটা হইল না। এরপরে আসে আবার 9। এরপরে আসে কত? 12। এরপরে আসে হচ্ছে 15। 15 যখন হয়, 15 কে 3 5 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 3 আর ভাগশেষ হয় 0, কারণ 3 5 এ 15। বলেন স্যার, কোনো কিছু বুঝতে প্রবলেম আছে? স্যার, কারো কোনো রেসপন্স নাই?
সমস্যা নাই, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কি বলেন? জি স্যার, বুঝতে পারছি যদি স্যার। বুঝে ফেলেন তাহলে আপনাদের ছোট্ট একটা কাজ আছে। এইখানে কয়েকটা প্রবলেমের কথা বলা আছে। আপনারা কালকে যেকোনো ২ টা, এই যে এইখানে দেখেন, এখানে ৫ টা প্রবলেম বলা আছে। ঠিক আছে? সরি, ৩ টা প্রবলেম বলা আছে। এই যে ১, ২, ৩ এর মধ্যে থেকে যেকোনো ২ টা প্রবলেম আপনারা নিজেরা একটু সমাধান করে বা খাতায় লিখে বা মোবাইলে করে নিয়ে আসবেন। আমরা ওইটা নিয়ে আলোচনা করব আপনাদের কোথাও কোনো সমস্যা থাকলে। তারপরে আমরা ডু এবং হোয়াইল লুপ পড়ব। আমি কি বুঝাইতে পারছি স্যার? জি স্যার। স্যার আমার প্রশ্ন ছিল, অবশ্যই স্যার। স্যার ওই আমরা যে এখানে i সমান ৩ এবং প্লাস 3 ধরে করছি স্যার, এটার কি অন্য কোনো পদ্ধতি আছে কিনা গণিতক বের করেন? গুড। আমি সুন্দর একটা পদ্ধতি বলি। পদ্ধতিটা হচ্ছে i এর মান শুরু করব ১ দিয়ে এবং ১ করেই বাড়াবো। ঠিক আছে? কিন্তু আমি এইখানে আরেকটা কাজ করব। আরেকটা কন্ডিশন দিব। ইফ i mod 3 = 0, তোমার যদি এইটা হয় তাহলে তুমি কোথায় ঢুকবা? এই লুপের মধ্যে, ইফের মধ্যে। ইফের মধ্যে ঢুকে ইফের মধ্যে আবার একটা ইফ দিছি। সো এই লুপের মধ্যে যখন ৩ এর গুণিতক হবে তখন ওইটার ভিতরে যাবে এবং এই কাজটা যদি আমি করি বিশাল ভুল হবে। কারণ দেখেন, এই ইফ শুরু হইছে, এই ইফ কিন্তু শেষ হইতে হবে। তাহলে এই ইফ শেষ হচ্ছে এইখানে, মানে যদি ৩ এর গুণিতক হয় তারপরে আমি চেক করে দেখব আসলে ৫ এর গুণিতক কিনা। সো ৩ এর গুণিতক বের করার জন্য এই যে ওই নাম্বারটাকে ৩ দ্বারা মড করলে দেখব এর ভাগশেষ ০ হয় কিনা। এবং আপনি যদি এইটা কোশ্চেন না হয়ে অন্য একটা কোশ্চেন হইতে পারে, সেটা হচ্ছে যে স্যার এই যে গুণিতক নাম্বারগুলা বের করার জন্য কি আর কোনো উপায় জানা আছে কিনা আপনার? স্যার এর চেয়ে সহজ কোনো উপায় আমার কাছে জানা নাই। স্যার ডাবল ইকুয়ালের বিষয়টা কি? গুড, থ্যাংক ইউ সো মাচ। ডাবল ইকুয়ালের বিষয়টা হচ্ছে, আমরা ছোটবেলায় পড়তাম কি সমান সমান পড়তাম না বারবার? সমান সমান বলতাম না? ১ সমান মানে a সমান সমান ৫ বা ধরি ১ সমান সমান ২, তাই না? এই যে একটু নরমালি খেয়াল করেন, আমরা লিখি না x = এর মানে কি জানেন? x এর মান কত বানাইলাম? ২, মানে x এর ভিতরে ২ কে বসাই দিলাম। মানে এই ১৯ নাম্বার লাইনের পর থেকে x এর মান হচ্ছে ২ এবং এইখানে কত? x সমান সমান ২, এর মানে হচ্ছে এর মানও ২, এটাও তো ২। এটাকে বলা হয় সমান সমান, যেটাকে আমরা ছোটবেলায় পড়তাম। এবং এইখানে একটা সমানকে বলা হয় অ্যাসাইন অপারেটর। মানে এইটা দিয়ে আমি আসলে x এর মান ২ অ্যাসাইন করলাম। আর এই ২০ নাম্বার লাইনের মান হচ্ছে x = 2, মানে x এর মান এই লেফট হ্যান্ড সাইডের মান আর রাইট হ্যান্ড সাইডের মান দুইটার মানই সেম, মানে কত করে? ২। বলেন। স্যার বুঝে গেছে। আচ্ছা, আর কারো কোনো কোন মানে কোশ্চেন আছে? স্যার যেটুকু কাজ দিছি, ক্লাস যারা ঠিকভাবে শোনেন নাই, ভিডিওটা তো আশা করি আপনাদের গ্রুপে আপনাদের বন্ধু, যেকোনো বন্ধু যে রেকর্ড করেছে দিয়ে দিবে। একটু প্র্যাকটিস করে আসতে হবে আজকে। সেহেতু আমাদের বৃহস্পতি এবং শুক্র ২ দিনই ক্লাস আছে। সো আপনি যদি একটু প্র্যাকটিস না করে আসেন, পরবর্তী দিনের ক্লাস আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। ১ ঘন্টার ক্লাস হওয়ার একটা সুবিধা যে আপনি বুঝতে পারবেন।
তাহলে আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নেই, যে রেকর্ড করতেছেন রেকর্ডটা করতে পারেন।